হ্যালো ভিউয়ার্স, আজকে আমি করব নিরামিষ বাঁধাকপির তরকারি। বাঁধাকপি তরকারি করার জন্য আমি বাঁধাকপিটাকে একদম সরু সরু করে কুচিয়ে নিয়েছি আর আলুগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি বেশ কিছুটা আদা, পাকা কাঁচা লঙ্কা আর টমেটো। আদা আর কাঁচা লঙ্কাটাকে আমি একটা মিহি পেস্ট করে নেব বলে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিলাম। এটার পেস্টটা অলমোস্ট রেডি হয়ে গেছে। আমি পেস্টটা একটা বাটিতে ঢেলে নিলাম। এবার এই মিক্সিং বাটিটার বোলটার ভেতরেই আমি টমেটো যেগুলো কুচো কুচো করে রাখা আছে ওটা দিয়ে একটা পেস্ট করে নেবো। আর এদিকে আমি উনুনেতে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরমও হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি তাতে। আর টুকরো টুকরো করে কেটে রাখা আলুটা আমি গরম তেলের মধ্যে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। এটা একটু লাল লাল করে আমি ভেজে তুলে নেব। আর এদিকে আমার সমস্ত মশলা তো প্রায় রেডি হয়ে গেছে। তো আলু ভাজা হয়ে গেছে। আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা আর অল্প পরিমাণ হিং। হিংটা দিলে নিরামিষ বাঁধাকপির টেস্টটা সম্পূর্ণভাবে পাল্টে যায়। মা ঠাকুমারা বলে থাকেন যে, মানে ঠাকুমার কাছেই মেনলি শুনেছি, হিং দিলে নাকি বাঁধাকপির টেস্টটা অনেকটা হয় ভোগের বাড়ির যে বাঁধাকপিটা আমরা খাই সেরকম মানে ভোগের বাঁধাকপির মতো টেস্ট লাগে হিংটা দিলে। তো সেই কারণে ফোড়নে আমি হিং দেবো। ফোড়নে আমি হিং দিয়ে নিয়েছি আর তার সাথে আমি বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে নিয়েছি, দিয়ে একটু কষিয়ে নিয়েছি। নেবার পরে আমি দিয়ে দিয়েছি বাঁধাকপি কুচোনোগুলো, দিয়ে আমি চাপা দিয়ে নিলাম। একটু মজার জন্য ওয়েট করবো, বাঁধাকপিটা মজে একটু নেমে এসছে। আমি ওপরে দিয়ে দিলাম টমেটোর পেস্টটাকে দিয়ে এবার ভালো করে আমি বাঁধাকপিটা নিচ থেকে উপর অবধি নাড়িয়ে নিচ্ছি। বাঁধাকপিতে প্রচুর পরিমাণে জল বেরোয়, সেই কারণে আলাদা করে এতে জল দেওয়ার কখনোই প্রয়োজন পড়ে না, কেন বাঁধাকপি নিজের জলেই সেদ্ধ হয়ে যায়। বাঁধাকপি থেকে যে কোনো সিজনেরই তোমরা বাঁধাকপি কেনো না কেন, বাঁধাকপি থেকে প্রচুর পরিমাণেই জল ছাড়ে। দেখতেই পাচ্ছ কতটা জল ছেড়েছে। আর এটা মজে একদম নরম হয়ে গিয়ে একটুখানি হয়ে এসছে। এবার আস্তে আস্তে এটা আরও মজবে, আরও নরম হয়ে যাবে যতক্ষণ উনুনে বসানো থাকবে। দেখো মজতে মজতে একদম মাখা মাখা হয়ে গেছে, জলটাও প্রায় মরে গেছে। এবার এটাকে আমি আস্তে আস্তে আর একটু কষিয়ে নিয়ে নামিয়ে নেবো। আর তার নামানোর আগে আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম 1 চামচ মতো ঘিটাকে আমি ভালো করে এর মধ্যে মিক্স করে নেব। দিয়ে আমি থালাতে বার করে নিয়েছি বাঁধাকপি আর আমার নিরামিষ